প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অক্টাল টু হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তরের পদ্ধতি দেখব। রূপান্তরের ক্ষেত্রে পরিষ্কার করে বোঝার জন্য আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি আলোচনা করব। যেমন এখানে 751 একটি অক্টাল সংখ্যা, কারণ 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে অক্টাল সংখ্যা লেখা হয়। সেক্ষেত্রে 751 একটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। সেক্ষেত্রে প্রথমে অক্টাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় এবং পরবর্তীতে বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এক্ষেত্রে কিছু রুলস বা নিয়ম ফলো করতে হবে, সেই বিষয়টা আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। যেমন এখানে আমরা 7 কে লিখছি 111, অর্থাৎ 7 অক্টাল সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ মৌলিক অঙ্ক বা প্রতীক। এই প্রতীকটি লিখতে আমার 3টি 1 লাগে। কিভাবে? আমরা এখানে একটি 124 একটি সূত্র বা একটি ফর্মুলা আমরা এখানে দিয়েছি, যেখানে 124 মিন্স হচ্ছে আমার এই অঙ্কগুলো যে যে সংখ্যাগুলো লাগবে বা যে যে প্রতীকটি লাগবে সেই প্রতীকগুলোর নিচে 1 দিয়ে প্রকাশ করলেই আমার সেই সংখ্যাটি পাওয়া যাবে। যেমন এখানে 7 সংখ্যাটি প্রকাশ করতে আমার 4, 2 এবং 1 তিনটি সংখ্যাই লাগছে। এই জন্য আমার এই 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, তিনটার নিচে আমি 1 দিয়ে প্রকাশ করব। যেমন এখানে 111 দিয়ে আমরা 7 কে প্রকাশ করছি, তাহলে আমরা এই 7 কে এখানে সরাসরি লিখে দিতে পারি 111। এর পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 5। তাহলে এই 5টি আমার কোন কোন মৌলিক অঙ্ক বা প্রতীকটি লাগবে, সেখানে দেখা যাচ্ছে 4 এবং 1 আমার লাগবে। তাহলে এটাকে আমরা 101 দিয়ে প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের পরবর্তী যে সংখ্যাটি রয়েছে 1 অর্থাৎ 751, এখন 1 তো সরাসরি আমরা 1 লিখতে হয়েছে, তাহলে 001 লিখলে আমরা অক্টাল সংখ্যার যে 1 রয়েছে সেই 1টি আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে অক্টাল সংখ্যাটি 751 রয়েছে সেটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। এখন এই বাইনারি সংখ্যাগুলোকে একটু সাজিয়ে যদি আমরা লিখি, অর্থাৎ আমরা তো অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় লেখার ক্ষেত্রে 3টি মৌলিক অঙ্ক বা এর পরবর্তীতে আমরা এই বাইনারি সংখ্যা থেকে যখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব সেক্ষেত্রে কিন্তু আমরা মোট 4টি বাইনারি সংখ্যা করে সাজাবো। কারণ হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ যে মানটি রয়েছে সেটা হচ্ছে f, সেই মানটি প্রকাশ করতে আমার 4টি 1 লাগে। সেজন্য আমরা 4 ডিজিটে, চলো আমরা দেখে নিই বিষয়টি আসলে কিভাবে সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা দেখো সাজাচ্ছি যেমন 1001, অর্থাৎ আমরা কিন্তু এবার ডান থেকে বামের দিকে সাজাবো। অর্থাৎ আমার ডানের যে ডিজিটটা ওইখান থেকে 4টা করে নিব। এর পরবর্তীতে যদি আমার বাম পাশে কম থাকে বা বাম পাশে আমার 4টা ডিজিট না হয়, সেক্ষেত্রে আমরা 0 দিয়ে পূরণ করে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে বাইনারি সংখ্যা পেলাম, আমরা এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা 4 ডিজিট করে সাজালাম। কেন সাজালাম? যেহেতু আমরা এই বাইনারি গুলোকে এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আর সেক্ষেত্রে আমরা যে রুলসটি বা যে আমাদের সূত্রটি ফলো করব সেটা হচ্ছে 1248। অর্থাৎ এই 1248 ফলো করে আমাদের এই যে বাইনারি মানগুলো রয়েছে এই মানগুলো আমরা এখন লিখব। সেক্ষেত্রে আমরা এই মানগুলোকে 101 এইটা এখানে আমরা সাজাবো। তাহলে আমরা লিখতে পারি যে 101 মিন্স হচ্ছে এখানে আমার 8 এবং 1 এর উপর, অর্থাৎ 8 এর উপর এবং 1 এর উপর মান রয়েছে, তাহলে 8 এবং 1 9। তাহলে আমার এই 1001 এর মান হচ্ছে 9। আমরা তাহলে 9 দিয়ে প্রকাশ করতে পারি। এবং পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 1110। এই ক্ষেত্রে আমার 8 4 2 এই তিনটি মানই আমার লাগবে। সেক্ষেত্রে 8 4 12 আর 2 14 মিন্স আমরা ই দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা লিখে দিতে পারি এইটা ই 14 বা ই, অর্থাৎ 1110 মিন্স হচ্ছে ই। এবং পরবর্তী যে সংখ্যাটি রয়েছে 0001, সেই মানটাকে আমরা এখন লিখে দেব। পরবর্তী যে মানটি রয়েছে সেটা হচ্ছে 1, অর্থাৎ 0001, এটার মান সরাসরি আমরা 1 লিখে দিলেই হয়ে যায়। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই মানগুলোকে একটু যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি
1E9 এবং এর বেস 16 মিন্স আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে আমরা 781 এই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে আমরা পেয়ে যাচ্ছি 1E9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করেছিলাম। সেই অক্টাল সংখ্যাটি ছিল পূর্ণ সংখ্যার। এক্ষেত্রে আমরা একটি অপূর্ণ বা ভগ্নাংশ অক্টাল সংখ্যার লিখেছি। এক্ষেত্রে আমরা একটি দশমিক যুক্ত অপূর্ণ অক্টাল সংখ্যা লিখেছি। এই অপূর্ণ অক্টাল সংখ্যা থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেই প্রসেসটি একটু দেখব। এখন সেই আগের মতোই রুলস ফলো করে আমরা এই মানগুলোকে লিখবো, অর্থাৎ 407 এবং 2.25 এই মানগুলোকে আমরা 124 এই রুলস ফলো করে লিখবো। তাহলে আমরা 4 কে লিখতে পারি 100 মিন্স 4 এবং পরবর্তী যে মানটি রয়েছে 0 এটা আমরা সরাসরি 000 লিখে দিলাম। এর পরবর্তী যে মানটি রয়েছে 7 মিন্স 111 এবং দশমিক যুক্ত পরের যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 2 মিন্স আমরা লিখতে হলে আমরা 0 1 0 অর্থাৎ এখানে আমার 2 শুধু লাগছে, তাহলে 0 1 0 অর্থাৎ 2 এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি 0 1 0 এবং পরবর্তী যে মানটি রয়েছে সেটা হচ্ছে 5 মিন্স 4 এবং 1 লাগবে, তাহলে আমরা লিখতে পারি 101 মিন্স হচ্ছে 5। এখন এই যে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম, এই বাইনারি সংখ্যাগুলোকে এখন যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় লেখার জন্য সাজিয়ে লিখি, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো এই বিষয়। এই ক্ষেত্রে অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের যে পয়েন্ট শুরু হয় সেই পয়েন্টের ডান পাশের গুলো তো আমরা 4টি করে সাজাবো এবং ডান দিকে যাবে, এই অ্যারোটা কিন্তু আমাদের ডান দিকে যাবে। এবং এই ক্ষেত্রে যদি আমার কোনো সংখ্যার ঘাটতি থাকে বা কম থাকে, সেই ক্ষেত্রে আমরা ডান পাশে 0 দিয়ে পূরণ করব। এই ক্ষেত্রে আমরা যেমন লিখেছি 0 1 0 এবং 1 এইটাকে আমরা সাজালাম। পরবর্তী যে মানটি রয়েছে সেটা হচ্ছে 0 এবং 1, যেহেতু আমার আর কোনো মান নেই তাহলে আমার ডান পাশে আমি আরো 2টি 0 দিয়ে সাজিয়ে দিয়েছি, তাহলে আমার 4 ডিজিট করে মানটি হয়ে গেল। এখন আমরা যে বাম পাশের যে মানগুলো রয়েছে সেই মানগুলো এখন আমরা ডান থেকে বামের দিকে যাব, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বামে যাব আর অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে যাব। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখানে লিখছি 1110 এবং পরবর্তী মান হচ্ছে 4টা 0 এবং পরবর্তী মানটি হচ্ছে 1, যেহেতু এর বাম পাশে যেহেতু কোনো মান নেই তাহলে আমরা 1 লিখে 3টে 0 লিখে দিলাম। তাহলে আমার 4টা করে ডিজিট সাজানো হয়ে গেছে। এখন আমরা এই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমরা সেই আগের রুলস ফলো করব, সেটা হচ্ছে 1248 অর্থাৎ এই 1248 আমরা এই মানগুলোকে সাজিয়ে যেমন 0100 আমরা এই মানের পরিবর্তে আমরা লিখতে পারি 4, তাই লিখে দিলাম 4। এর পরবর্তী যে মানটি রয়েছে সেই মানটি হচ্ছে 0101 অর্থাৎ এই মানটা আমার 4 এবং 1 এর উপরে 1 আছে, তাহলে এটার মান হচ্ছে 5, তাহলে 5 লিখে দিলাম। এর পরবর্তী পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন ডান থেকে বামে যাচ্ছে এখানে হচ্ছে 0111 এটার পরিবর্তে আমরা লিখব 7 এবং পরবর্তী 4টা 0 মিন্স হচ্ছে 0 এবং সর্বশেষ বামে যে মানটি রয়েছে সেটা হচ্ছে 0001 এর পরিবর্তে আমরা লিখে দেব 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই মানটিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 107.54 এবং সরাসরি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই বিষয়টা একটু মনে রাখো, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামের দিকে সাজাতে হবে এবং অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে সাজাতে হবে। এবং এই বিষয়টি একটু মাথায় রেখে যদি তোমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো তাহলে তোমরা খুব সহজেই এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।